আজ বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজো মানেই দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তেলেঙ্গা বাগান চত্বর থেকে আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, প্রস্তুতিতে একেবারে শেষ পর্যায়ে, কি দেখছো তুমি? একেবারেই পূজা, সকলেই রেডি। তার কারণ একদিকে যেমন মণ্ডপ সাজছে, প্রতিমা সাজছে, মানুষও কিন্তু সাজছে। আসলে বদলের ডাক এসেছে, তার কারণ পুজো এসে গেলেই কিন্তু নিজেকে বদলে ফেলা, চারপাশ বদলে ফেলার তাড়না বাঙালির মধ্যে সবচাইতে বেশি। আর বিশ্বকর্মা পুজো শুরু হয়ে গেল। আজকে বিশ্বকর্মা পুজো মানেই একেবারে পুজোর কাউন্টডাউন শুরু, ধরেই নিতে হবে। কলকাতা শহরের উত্তর থেকে দক্ষিণ সমস্ত অলিগলির মধ্যে যে সমস্ত প্যান্ডেলগুলো আস্তে আস্তে সেজে উঠছে, সেগুলোই যদি চোখ দিই আমরা, তাহলে কিন্তু দেখবো সেখানে মানুষের উন্মাদনার খামতি নেই। আমি একটু দেখানোর চেষ্টা করব। তুমি দেখছো যে এইভাবেই ধীরে ধীরে মণ্ডপগুলো সেজে উঠছে। আমরা আছি উল্টোডাঙ্গার তেলেঙ্গা বাগান পুজো কমিটির মণ্ডপে, যেখানে এবারের থিম ওপারের সাজে এবারের পুজো, অর্থাৎ বাংলাদেশের নববর্ষের কেমন জমক থাকে সেই জমক কিন্তু সচরাচর এ বাংলার মানুষ সেভাবে জানেন না। সেক্ষেত্রে মুখোশ, বিভিন্ন রকম মডেল, বাংলাদেশের নৌকা, ইলিশ মাছ, সমস্ত কিছুই কিন্তু দারুণভাবে সাজানো থাকবে তেলেঙ্গা বাগান পুজো মণ্ডপে। আমার সঙ্গে উদ্যোক্তারা রয়েছেন যাদের রীতিমতো বিশ্বকর্মা পুজো থেকে বলা যেতে পারে ঘুম নিদ্রা বন্ধ। তাদের সঙ্গে একটু কথা বলবো। মানে আজকে থেকেই তো পুরোপুরি বলা যেতে পারে মণ্ডপেই মিশি যাবো। তো ধরুন এখানকার পুজো অনেকদিন আগে থেকেই শুরু হয়ে যায়, বাট এইখানে যেটা হয় যে বিশ্বকর্মা পুজোর একদম 11th আওয়ার, আর তো কিছু বলার নেই। পুজো প্রস্তুতি এখন তুঙ্গে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের যারা সদস্য আছে এবং যারা কর্মী আছে প্রত্যেকেই কাজে ব্যস্ত। অতএব পুজো নিয়ে তো আর কোনো সংশয় নেই, একদম দোরগোড়ায়। এই সপ্তাহটা পেরে গেলে প্রায় মানুষ এরপর পুজো দেখতেই শুরু করে দেবে। তা আমাদের এবছর যে পুজোটা হচ্ছে, আপনি একটু আগেই বলেছেন যে ওপারের সাজে এপারের পুজো, আমরা এটা একটা দৃষ্টান্ত। আমি একটু আপনার কাছে জিজ্ঞেস করব, ওপারের সাজে এপারের পুজো মানে কি দেখাবেন আপনারা বাংলার দর্শককে? বাংলাদেশের নববর্ষে ওখানকার তরুণ শিল্পীরা পুরো ঢাকাকে সাজিয়ে তোলে আলপনা দিয়ে, কাগজের মুখোশ দিয়ে, বিভিন্ন রকম কাগজের ফুল দিয়ে সাজিয়ে তোলে। এইখানকার মানুষ, আমাদের পশ্চিমবাংলার মানুষ সেই জিনিসগুলোকে আমরা মিস করি। আমাদের এই পশ্চিমবাংলার মানুষকে আমরা সেই জিনিসগুলো, বাংলাদেশের জিনিসকে তুলে ধরতে চাই আমাদের এই পুজো মণ্ডপের মাধ্যমে। পূজা বলতে অপেক্ষা রাখে না যে তেলেঙ্গা বাগানের পুজো কিন্তু উত্তর কলকাতার পুজোর একটা অন্যতম নামী পুজো, এবং সেখানে কিন্তু মানুষের যে সমাগম থাকে তাই সেই ভিড়োমিটার বলে দেয় যে প্রতি বছর অন্তত ষষ্ঠী থেকেই শুরু হয়ে যায় সেই মানুষের ভিড়। এবং তার একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি তুমি সেজেই দেখছো যে মণ্ডপ একেবারে তৈরি। আর কিছুটা সময়ের অপেক্ষা, কয়েকদিন সময়ের অপেক্ষা। মানুষ সাজছে, মণ্ডপ সাজছে, প্রতিমা সাজছে, সব মিলিয়ে বিশ্বকর্মা পুজো আজকে পুজো সমস্ত জায়গায় শুরু হয়ে গেছে। সমস্ত জায়গায় বিশ্বকর্মা পুজোর মানুষজন তাদের ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। তার মধ্যেও কিন্তু দুর্গাপুজোর মণ্ডপে আসলে আমরা দেখছি সেখানেও কিন্তু কাজ চলছে একেবারে পুরো দস্তুর। পূজা, ধন্যবাদ। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি তেলেঙ্গা বাগান থেকে। রুজির রোজ খোঁজেই ট্রেনে নিত্যদিনের যাতায়াত, তাই ট্রেনেই বিশ্বকর্মা পুজো সারলেন নিত্যযাত্রী ও হকাররা। শিয়ালদা মেইন শাখা, নৈহাটি, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর লোকালে চলন্ত ট্রেনের কামরার ভেতরে পুজো চলল। সঙ্গে মাইক বাজিয়ে নাচ গান, ফুল মালা দিয়ে সাজানো হয় কামরা, ঢাক ঢোল পিটিয়ে পুরোহিত দিয়ে চলে পুজো।